আমাদের আগামী পর্বগুলোতে আমরা একটি সিরিজ তৈরি করতে চলেছি, যে সিরিজে আমরা কলকাতার বিভিন্ন জায়গার নামকরণ কি করে হলো সেগুলি আমরা এক এক করে বলবো। প্রত্যেক দিন আমার এই ভিডিওগুলোতে থাকবে একটি জায়গার ইতিহাস এবং তার নামকরণের পেছনে বিভিন্ন মতামত। তো চলুন আজকের এই ভিডিও থেকে আমরা সেই সিরিজের শুরু করি। কলকাতা বলতেই সব থেকে প্রথমে যে নামটি আমাদের মাথায় আসে, যদি আমরা আধুনিক সময়ের কথা বিবেচনা করি, তাহলে সেটি হলো আমাদের টালিগঞ্জ পাড়া। কিন্তু এই টালিগঞ্জ নাম, এই যে নামটি, এটি কোথা থেকে এলো সেটা কি জানেন? তো চলুন আজকে আপনাদের বলি যে এই টালিগঞ্জ নামটি কোথা থেকে এসেছে। কোম্পানির বিখ্যাত ইঞ্জিনিয়ার ছিলেন ক্যাপ্টেন উইলিয়াম টালি। এখানে কোম্পানি মানে আমাদের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। বেলভেডিয়ার হাউস, আজকে যেটি ন্যাশনাল লাইব্রেরি, ঐতিহাসিকদের কারো কারো মতে তিনি ছিলেন তার মালিক। এছাড়াও বেলভেডিয়ার হাউস সংলগ্ন চারপাশের প্রায় 193 বিঘার বিশাল ভূসম্পত্তির মালিক ছিলেন তিনি। নিজের খরচে তিনি হেস্টিংস থেকে গড়িয়া পর্যন্ত মজে যাওয়া আদিগঙ্গার প্রায় 8 মাইল লম্বা শুকনো খাতকে সংস্কার করে ভারতবর্ষের প্রথম বাণিজ্যিক জলপথ, যেটিকে আমরা খাল হিসেবে বলতে পারি, সেটি গড়ে তোলেন। খাল কাটা শুরু হয় 1775 সালে। মাত্র কয়েক বছরের মধ্যে 1776 সালে এই খনন কার্য শেষ হয়। যদিও নৌকা চলাচল শুরু হয় 1777 সালে। টালি সাহেবের নামে এই খালের নাম হয় টালি নালা। এ সম্পর্কে কলকাতা পোর্ট কমিশনার এর লেখা যে গ্রন্থটি আছে সেটিতে বলা হয়েছে, দি স্ট্রিম 70 miles length extended from Khedarpur to Farda and so connected Hooghly with Vidyadhari. It was opened to navigation in 1776 and it became a useful navigable canal. It was named after Major Tolley who executed it. আগের নাম ছিল গোবিন্দপুর ক্রিক, তারপর সারম্যান্স নালা। এডওয়ার্ড সারম্যান্স প্রথমে এই খাড়িকে প্রশস্ত করে কেটে কোম্পানির সমুদ্র পথগুলিকে নোঙর করার সুবিধা করে দেওয়ার চেষ্টা করেন। টালি সাহেবের এই খরচ তোলার জন্যে সরকার এই খাল দিয়ে চলাচল করা নৌকা থেকে 1% হারে মাসুল আদায় করার এবং খালের ধারে একটা গঞ্জ বা বাজার বসাবার অনুমতি টালি সাহেবকে দেয়। সপার্ষদ বাংলার গভর্নর জেনারেল সাথে 1777 সালের 4 সেপ্টেম্বর টালির এই সংক্রান্ত একটি চুক্তি হয়। চুক্তি অনুযায়ী সরকার টালি সাহেবকে 1778 সালের 1 জুলাই থেকে 12 বছরের জন্য খালের এবং খালের উভয় পার্শ্বের জমির লিজ সত্ত্ব দেয়। এই বাজার আর খালের টোল থেকে সেই সময় টালি সাহেবের মাসিক আয় ছিল 4300 টাকা। ভাবতে পারছেন? 1774 সালে টালি সাহেবের মৃত্যু হলে তার স্ত্রী আন্না মারিয়াকে আরও 15 বছরের জন্য লিজ সত্ত্ব দেওয়া হয়। কিন্তু পরিচালন ব্যবস্থার ত্রুটির জন্য সরকার 1804 সালের 4 জুলাই এই খালের দায়িত্ব গ্রহণ করেন। 1833 সালের সার্কুলার ক্যানেল এবং চিতপুর লক গেট চালু হওয়ার আগে পর্যন্ত হুগলি নদী ও সুন্দরবনের সাথে সংযোগ রক্ষাকারী একটি জলপথ ছিল টালি নালা। জে জনস্টন তার ইনল্যান্ড নেভিগেশন অন দি গ্যাঙ্গেস রিভার্স গ্রন্থে মন্তব্য করেছেন, দি টলি নালা মার্কড দি বিগিনিং of modern navigation of the Sundarbans.
যেখানে খিদিরপুর ডক থেকে বোট ক্যানেল টালি নালায় পড়েছে, তার ঠিক দক্ষিণে বজবজ রেল লাইন নালার ওপর দিয়ে চলে গেছে। আরও কিছুটা দক্ষিণে টালি নালার পূর্ব পাড়ে এই গঞ্জটা ছিল। এখন পূর্ব পশ্চিম সমস্ত অঞ্চলটার নামই হয়ে গেছে টালিগঞ্জ। টালিগঞ্জের উন্নতি টিপু সুলতানের বংশধরদের হাত ধরে। তারা একের পর এক মহল, আপনারা হয়তো শুনে থাকবেন খাস মহল, যার নির্মাতা ছিলেন মইজুদ্দিন। আরও এরকম আছে যেরকম নাচকোটি, যার নির্মাতা মনিরুদ্দিন। বড়া মহল বর্তমানে যেটি ভারত লক্ষ্মী স্টুডিও, তারও নির্মাতা ফতেহ হায়দার। পুল পাহাড় নির্মাতা হচ্ছেন গোলাম মোহাম্মদ এবং মসজিদ নির্মাণ করেন। তবে টালিগঞ্জ বিখ্যাত তার স্টুডিও পাড়ার জন্য। হলিউডের সাথে মিলিয়ে তাই টালিগঞ্জকে বলা হয় টলিউড। সবাক যুগের প্রথম থেকে বাংলা সিনেমার প্রতিষ্ঠানগত উদ্যোগ এখানেই শুরু হয়। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান হলো নিউ থিয়েটার্স। অবিভক্ত বাংলার অ্যাটর্নি জেনারেল স্যার এন সরকারের পুত্র বীরেন্দ্রনাথ বিলেতে গিয়েছিলেন ইঞ্জিনিয়ারিং পড়তে। ফিরে এসে তিনি খুললেন ফিল্ম কোম্পানি। 1930 সালে তৈরি হলো বিএন সরকারের নিউ থিয়েটার্স লিমিটেড। 1931 সালে কলকাতার টালিগঞ্জ পাড়ায় গড়ে উঠল নিউ থিয়েটার্সের চমৎকার স্টুডিও। 1975 সালের 9 আগস্ট কলকাতার মানুষ টিভির অনুষ্ঠান দেখতে শুরু করলেন। এই টালিগঞ্জের পরিত্যক্ত রাধা স্টুডিওতেও প্রথম দূরদর্শন কেন্দ্র চালু হয়, যেটিতে এখন আপনারা সিনেমা দেখতে পারেন। তো এই ছিল আমাদের আজকের টালিগঞ্জের নামকরণের পেছনে ইতিহাস। এবং আমরা আজকের এই ভিডিও থেকে এটিও জানতে পারলাম যে টালিগঞ্জের যে স্টুডিও পাড়া বা যে ফিল্মের শুরু কোথার থেকে। আরও এরকম কলকাতার ব্যাপারে এবং কলকাতার বিভিন্ন জায়গার নামকরণের পেছনের ইতিহাস জানার জন্য এই সিরিজটিতে লক্ষ্য রাখুন। তবে হ্যাঁ, এইগুলো জানার জন্য আপনাদের অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং বেল আইকনটি টিপে রাখতে হবে, যাতে আমি যখনই এই সিরিজের অন্যান্য ভিডিওগুলো আপলোড করি আপনারা সেই মুহূর্তেই তার নোটিফিকেশন পেয়ে যান। দেখা হবে পরের ভিডিওতে কলকাতার আরেকটি নামকরা জায়গার পেছনের ইতিহাস নিয়ে। দেখা হচ্ছে পরের ভিডিওতে।